নমস্কার, আমি শ্রী রাজু নস্কর। আমরা রবিবার দিন বেরিয়েছিলাম। আমাদের 3টে সাইডে বাস্তু ভিজিট করার ব্যাপার ছিল, যেখানে আমাদের বাড়ির কাজ চলছে। 3টে বাড়ির কোথাও আপনি এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে টাইমিং হওয়ার পরে যে গাঁথনিটা হয়, সেই গাঁথনি পর্যন্ত উঠেছে, মাটিটাও ভরা রয়েছে। এরপরে জমিটার ঊর্জা বাড়ানোর জন্য কী করতে হবে, আমরা ক্লায়েন্টকে সেই সাজেশানটাই দিচ্ছি। এরপরে আমাদের আর কি করতে হবে সেই সাজেশানগুলো দিয়ে দিয়েছি। এবং পরবর্তীকালে আরেকটা সাইডে এসেছি আমি, সেই সাইডেও টাইমিংয়ের পর গাঁথনি হয়ে গেছে, মাটি ভরাটো হয়ে গেছে। এবার এই সাইডে ঢালাই হবে, রাফ ঢালাই হয়। সেখানে জমিটার ঊর্জা বাড়ানোর জন্য আমাদের জমিতে কিছু ইনপুট করছি আমরা, সেটা আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং এই জমিটার মধ্যে আমরা জমিটার যেহেতু মেঝে ফ্লোর লেভেলে ঢালাই হবে, রাফ ঢালাই যেটাকে বলি আমরা, রড বিছিয়ে রাফ ঢালাইটা করবো আমরা। সেই জন্য এর নিচে আমরা কিছু খুব ন্যাচারাল জিনিস, অনেক ক্লায়েন্ট আছে যাদের কস্টলি কিছু জমিতে ইনপুট করতে পারে না, কিন্তু আমরা সেক্ষেত্রে কী করি, আমরা খুব ন্যাচারাল জিনিস যেগুলো জমিতে দেওয়া যায় জমির ঊর্জা বাড়ানোর জন্য, জমির শক্তি বাড়ানোর জন্য, বা জমিতে যারা, এই বাড়িতে যারা থাকবে তারা ভবিষ্যতে যাতে তাদের স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, আয় উন্নতি ভালো হয়, সেই জন্য জমির মধ্যে কিছু না কিছু দিতে হয়। সেগুলো আমরা এই জমিটার মধ্যে ছড়াবো বা দিচ্ছি। আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু না কিছু খুব ন্যাচারাল জিনিস ছড়াচ্ছি। এরপরে আমরা প্লাস্টিক বাঁধবো, এর উপরে পেতে আমরা রড বাঁধবো, বেঁধে তারপরে আমরা কি করব, ফ্লোরটা ঢালাই করব। বলে এটা একটা সাইডের ভিডিও আপনি দেখতে পাচ্ছেন আপনারা, যে জমির মধ্যে আমরা কিছু না কিছু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আর কিছু জিনিস আছে জমির মধ্যে আমরা, মাটির মধ্যে আমরা দিয়ে দিয়েছি। ফলে এইগুলো কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। শুধু যে বাড়ি করব সেটা নয়, তার সাথে সাথে যে জমিটা, যে মাটিটা ফেলছি সেই মাটিটাকেও আমাকে ফলো করতে হবে। এবার এই দেখছেন এখানে রড বেঁধেছি আমি, প্লাস্টিক পেতে রড বেঁধেছি, 6 ইঞ্চি গ্যাপ দিয়ে রড বাঁধা আছে, 8-এর রড দিয়ে। ফলে এর উপরেই কিন্তু ঢালাইটা করলে সেই ঢালাইটা কিন্তু খুব মজবুত হবে এবং ভালো হবে। এরপরে আমরা এই একটা টাইবিম ছিল আমার ঢালাই, সেই টাইবিম ঢালাই আমরা এসেছি, সেখানে তক্তা মেরেছি, ঘন ঘন আমরা টাইও মেরেছি যাতে তক্তাগুলো সরে না যায়। আর টাইবিং ঢালাইটি আমরা কিছু না কিছু খুব ন্যাচারাল জিনিস আমাদের ছড়াতে হয় জমির মধ্যে, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। টাইবিং ঢালাই করতে গেলে আমাদের যেটা খেয়াল করতে হবে যে ওই রডের নিচে গুটখাটা যেন ঠিকভাবে দেওয়া থাকে। এক্ষেত্রে গুটখাটা একটু দেওয়া ছিল না, আবার নতুন করে গুটকা আনিয়ে আমি মিস্ত্রিকে আবার বললাম যে দেওয়ার জন্য, বলে ঢালাইটা একটু লেট হয়েছিল। কিন্তু গুটকা ছাড়া আমরা কিন্তু কোথাও কিছু ঢালতে দেব না। ফলে এই টাইবিংটা যখন এই দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন রড বাঁধাটা, এটা একটা 2তলা বাড়ির ফাউন্ডেশন ছিল, ফলে আমরা এখানে 16 রডগুলোকেই ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা 16 রড ব্যবহার করেছি। এটা হচ্ছে গুটকা, যেটা আমরা কিনে এনে দিয়েছিলাম ওখানে, যার জন্য ঢালাইটা একটু লেট হয়ে গিয়েছিল। গুটকা ছাড়া ঢালাই করতে দেবো না। কোনো মিস্ত্রি অনেক কিছু বলবে, কিন্তু আমরা গুটকা ছাড়া কোনো কিছু ঢালাই আমরা করব না। ফলে এই টাইবিম যখন ঢালাই হয়েছিল, এই ঢালাইয়ের মশলা মাখাটাও আমরা দেখিয়ে দিয়েছিলাম যে একটা মেশিনে কতটুকু করে সিমেন্ট ব্যবহার করব, এবং সেইভাবেই মশলাটা মাখা হয়েছিল। মশলাটা খুব সুন্দর মেখেছিল। টাইবিমের মশলাটা একটু অন্যরকম করতে হয়, সিমেন্টের পরিমাণটা ঠিক না থাকলে না, টাইবিমই আপনাকে বাড়িটাকে না ধরে রাখতে সাহায্য করবে। ফলে টাইবিম আমাকে কিন্তু সেখানে মশলার কোনো, আমরা ভুল ত্রুটির মধ্যে যাব না। মশলাটা সুন্দর করে আমরা মাখবার চেষ্টা করেছি, মিস্ত্রিকে বলে দিয়েছিলাম, সেইভাবে মশলাটা মেখেছি ওরা। আর এই টাইবিংটা করার ক্ষেত্রে যে মশলাটা আমরা ব্যবহার করেছি, 3টে 2টো 1টা সিমেন্টেই আমরা মশলাটা মেখেছিলাম। আর টাইবিং ঢালাইয়ের সময় ভাইব্রেটার মেশিনটা আমরা ব্যবহার করেছি। সব জায়গায় ব্যবহার করা হয়, তবু মিস্ত্রিকে বলেছিলাম যে প্রত্যেকটা জায়গায় যেন ভাইব্রেটারটা ভালো করে ব্যবহার করা হয়, যাতে মশলাটাকে সুন্দর করে জমাট খেতে সাহায্য করে। ফলে এই ধরনের যদি সার্ভিস আপনারা নিতে চান, বাস্তু মতে যদি আপনি বাড়ির প্ল্যান করাতে চান, আপনি পুরো বাড়িটা দায়িত্ব দিয়ে আমাদের করাতে চান, কিংবা যে কোনো ধরনের আপনি ফ্ল্যাট কিনতে চান, সেটা বাস্তু মতে ঠিক আছে কিনা দেখবার জন্য, জমি কিনতে চাইছেন সেটা ঠিক আছে কিনা দেখবার জন্য,
আপনি কোথাও একটা বাড়ির মধ্যে আপনি আছেন, কোথাও না কোথাও আপনার শরীর অসুস্থ হয়ে গেছে বা ডিস্টার্ব ফিল করছেন, অনেক ডিস্টার্ব অনেক কারণে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, আপনার ফ্যামিলিগত ডিস্টার্ব হতে পারে, সেটা অনেক সময় বাস্তু থেকেই দেখা হয়। আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বরগুলো আছে সেই ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করুন। অ্যাজ পার বাস্তু আপনার যদি কোনো গাইড লাগে, যদি কোনো পরামর্শ লাগে, যদি আপনি পুরো বাড়িটা সুন্দর করে প্ল্যান থেকে শুরু করে সব কিছু অ্যাজ পার বাস্তু করাতে চান, ফলে আমরা পুরোটাই দায়িত্ব নিয়ে আপনাকে গাইড করে দেবো, আপনার অসুবিধে করবো না, যেখানেই হোক। নমস্কার, ভালো থাকবেন।